পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, তারাও যদি ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ করে, তারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, মুসলমান যদি তার প্রতিবাদ না করে, আল্লাহ এই সমস্ত নামধারী মুসলমানদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? কিছুদিন পূর্বে মক্কাতুল মুকাররমায় একটা প্রচন্ড ঝড় হয়েছে। যারা মক্কাতুল মুকাররমায় সৌদি আরবে আছেন তারা বলছেন এমন ঝড় সৌদির মানুষ গত 300 বছরেও দেখে না। এমন ঝড় হারামের আশেপাশে এরিয়ায়, চত্বরে। কারণ কি? হারাম তো আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ তো আল্লাহ তাআলার ঘর, সেখানে আল্লাহ এমন ঝড় কেন দিচ্ছেন? সেটা তো মুসলমানদের হৃৎপিণ্ড, মুসলমানদের ভূখণ্ড। তারপরে গত কয়েকদিন আগে আরেকটি মুসলিম রাষ্ট্র, নাম হলো মরক্কো, সেই মরক্কোর ভূমিকম্পে প্রায় 3 থেকে 5 হাজার মানুষ তারা ভূমিকম্পে তারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছে। সেই ভূমিকম্পে তারা মারা গিয়েছেন। তারপরে এই গত 2 দিন আগে লিবিয়াতে মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় ভূমধ্য সাগর থেকে জলোচ্ছ্বাস উঠেছে 30 ফিট উঁচু, 2 থেকে 3 তলা বিল্ডিং পর্যন্ত ভেসে গিয়েছে। পুরা লিবিয়াটা মেচাকার হয়ে গেছে। সে দেশের তথ্য অনুযায়ী প্রায় 30,000 মানুষ সেখানে এই জলোচ্ছ্বাসে মৃত্যুবরণ করেছে, 30,000-এর উপরে। এর 1 বছর আগে তুরস্কে যে বিশাল ভূমিকম্প হলো, ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্প প্রায় 20 থেকে 30,000 মানুষ ইন্তেকাল করেছে, 20 থেকে 30,000 মানুষ মারা গেছে। 30 কিলোমিটার পর্যন্ত এলাকা একেবারে মাটির সাথে ধসে গেছে। সেই এলাকাগুলো যদি পুনর্গঠন করতে হয় তাহলে কমপক্ষে আরো 100 বছর সময় লাগবে আগের মতো ফিরিয়ে আনতে হলে। তাহলে প্রতিটা মুসলমান দেশে এমন ভয়াবহ বিপর্যয় কারণ কি? চিন্তা করার বিষয় আছে কি আছে না? জোরে বলুন, চিন্তা করার বিষয় আছে কি আছে না? আছে না? মুসলমানদের দেশে এমন ভয়াবহ ভূমিকম্প কারণটা কি? কষ্ট লাগে, দুঃখ লাগে। যেটা হলো মুসলমানদের হৃৎপিণ্ড, যেই ভূমিটা হলো মুসলমানদের ভালোবাসার জায়গা, যেই জায়গায় সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়, সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, যেই জায়গাকে আল্লাহ তাআলা মুমিনদের মিলনস্থল, মিলনের কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা অভিহিত করেছে, যেখানে গেলে সারা পৃথিবীর 180টি দেশের মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা বলেন? সেই দেশের নাম হলো সৌদি আরব। খোদ সৌদি আরবে আজকে যে কয়েকটা কোরআনের আইন ছিল, সেই আইনগুলো সৌদি আরবে উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা সৌদি প্রবাসী আছেন তারা জানেন, গত 15-20 বছর আগেও সৌদি আরবের মসজিদে আজান দিলে একটা মানুষও রাস্তায় থাকতে পারতো না, বাধ্যতামূলক মসজিদে যেয়ে নামাজ পড়তে হতো। বর্তমান যিনি বাদশাহ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি এসে আইন করেছেন, আজান দিলে যদি কেউ মসজিদে না যায় পুলিশ তাকে জোর করে না, পাকড়াও করে না। কিন্তু সৌদির আগে আইন ছিল যে আজান দেওয়ার সাথে সাথে কেউ রাস্তায় থাকতে পারবে না, একটা দোকানের শাটারও খোলা থাকবে না, সব মসজিদে বাধ্যতামূলক যেতে হবে। এবারের হজের সফরে গিয়ে এই দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসলো। অথচ মাত্র 2-3টা কোরআনের আইন থাকার কারণে পুরা সৌদি আরবটা একেবারে মায়ের গর্ভের মতো নিরাপদ হয়ে গিয়েছে। আজকে সে দেশের মেয়েরা বেপরদায় বোরকা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মুখ খোলা রেখে ঘুরে বেড়াচ্ছে। আজকে সে দেশের সমুদ্রের পারে ঢোল তবলা বাজানো হচ্ছে, মিউজিক বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে। আজকে সেই পবিত্র পুণ্যভূমিতে 300-র উপরে সিনেমা হল বানানো হয়েছে, অথচ দাওয়াত ও তাবলীগকে তারা নিষিদ্ধ করেছে। তাহলে ঝড় আসবে নাকি রহমত আসবে? যদি বলেন 2 দিন পর পরই সুইডেনে, সেই ডেনমার্কে আল্লাহর কোরআনের কপিতে আগুন দেওয়া হয়। বেশিতে বেশি মুসলমানরা একটু নিন্দা জানায়, একটু দুঃখ প্রকাশ করে।
এর চাইতে আর বেশি কিছু করার সাহস 200 কোটি মুসলমানের হয় না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে 1000 কাফেরকে পরাজিত করেছে। ঠিক কিনা বলেন? আজকে সেই মুসলমান কোথায়? আজকে সেই ঈমানওয়ালা মুসলমান গেল কোথায়? সেই আল্লাহর নবীর জামানার চাইতে এখন মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, আলেম ওলামাও বেশি, মুসলমানের সংখ্যাও বেশি, কিন্তু সেই হযরত ইমানের মতো ঈমানওয়ালা শাসক নাই। ঠিক কিনা বলেন? সেই সাইয়েদনা আবু বকরের মতো ন্যায় নীতিবান শাসক নাই, সেই খালিদ ইবনুল ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ নাই। এই কারণে মুসলমানের কোরআনে কপিতে আগুন দেয়, মুসলমানের কলিজার টুকরা নবীকে গালি দেয়, মুসলমান তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। আমার মনে হয় এই কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে ঝড় দিয়া, এই সমস্ত বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, জল এবং স্থল থেকে যে বিপদ আপদগুলো তাদের উপর পতিত হয়, এই বিপদগুলো তারা দুই হাত দিয়া কামাই করে। আজকে আমরা মুসলমানরা 200 কোটি মুসলমান আছে, আজকে আমরা আল্লাহর কোরআন মানি না, আল্লাহর বিধান মানি না। নাম কাওয়াস্তে আজকে মুসলমানরা একটু মসজিদে যায় নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? মন চাইলে যাকাত দেয়, মন না চাইলে যাকাত ঠিক মতো কথা বলেন। মন চাইলে নামাজ পড়ে, মন না চাইলে নামাজও পড়ে না। কথা বল। যেই দেশের মসজিদের জুতা চুরি হয়, যেই দেশের মসজিদের ফ্যান চুরি হয়, সেই দেশে আর কি ঈমানওয়ালা মুসলমান আছে? ঠিক কিনা বলেন? যে দেশে ওপেনলি জিনা চলে, ব্যভিচার চলে, মালয়েশিয়ার মতো মুসলিম রাষ্ট্রে জিনা ব্যভিচার ওপেনলি ওপেন, সেই ইন্দোনেশিয়ার মতো সারা পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ দেশ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়, সেখানেও ওপেনলি জিনা ব্যভিচার চলে। তুরস্কের মতো সেই ওসমানীয় সালতানাতের দেশেও প্রকাশ্যে জিনা ব্যভিচার চলে কি চলে না? চলে কি চলে না? সেই মুসলমানদের দেশ দুবাই আরব আমিরাতে প্রকাশ্যে জিনা। আমি দুবাই শহরে কয়েকবার গিয়েছি, গেলে মনে হয় না কোন মুসলমান দেশে আছি, মনে হয় ইউরোপ আমেরিকাকেও হার মানাবি। প্রকাশ্যে জিনা ব্যভিচার। যেই লিবিয়ায় আজকে এত বড় একটা ধ্বংসযজ্ঞ হয়ে গেল, এত বড় একটা ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস হয়ে গেল, হাজার হাজার মুসলমান মরেছে, সেই লিবিয়ার মধ্যে আজকে প্রকাশ্যে জিনা ব্যভিচার চলে, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চলে। ঠিক কিনা বলেন? যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের অবমাননা হয়, আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়, ওই জমিনের মধ্যে কখনো শান্তি আসতে পারে? জোরে বলুন, পারে? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলে দেন, তারা কি মনে করেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, না না না। আল হিজবান তো ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, না না না, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য। তোমরা আমার হুকুম মানবা, তোমরা আমার বিধান মানবা। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমান নামাজটাও ঠিক মতো পড়ে না। যত 2 নম্বরই কাজ কারবার সব মুসলমানের মাঝে, যত মিথ্যা কথা মুসলমানের মাঝে। ঠিক কিনা বলেন?
মিথ্যা কথা বলে কাউকে পরাস্ত করতে পারলে আমরা নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করি। 6 রে 9 9 রে 18, ঠিক না? কাউকে আমরা ভাউতাবাজি দিয়ে ঠকাইতে পারলে আমরা মনে করি আমি অনেক চালাক। অথচ তুমি চালাক না, তুমি হলে একটা দুষ্ট। মিথ্যার আশ্রয় নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এটা কোনোদিন মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানকে গালি দিতে দ্বিধাবোধ করি না, মুসলমানের গায়ে আমরা হাত দিতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবীর হাদিস, আমার কথা না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর এক মুসলমানকে গালি দেওয়া, হত্যা করা কুফরি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা পান থেকে চুন খসলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে দ্বিধাবোধ করি না, এটা কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। আমরা এক মুসলমান আর এক মুসলমানের উপর অত্যাচার করি, ইনসাফপূর্ণ আচরণ করি না। যে জমিনের মধ্যে মুসলমানের উপর ইনসাফ করে না, মুমিনের উপর ইনসাফ করে না, ওই জমিনের মধ্যে কখনো আল্লাহর রহমত আসতে পারে না, ঠিক কিনা বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় তিনি এমন ভাবে ইনসাফ কায়েম করেছিলেন। হযরত ওমর কোন মানুষের হক মারা তো দূরের কথা, হযরত ওমরের জামানায় এক ঘাটে বকরি আর শিয়াল পান খেয়েছে, ঠিক কিনা বলে? এমন ইনসাফ হযরত ওমর কায়েম করেছিলেন। তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তুমি কোন মুসলমান মুমিনের অধিকার হরণ করতে পারো না। তুমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারো? অথচ আজকে আমাদের দেশে, সারা পৃথিবীতে আজকে কি হচ্ছে? ধর মার খা, যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, যার বল আছে, তার সব আছে, ঠিক কিনা বলেন? যে জমিনের মধ্যে এমন বেইনসাফি হয়, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত থাকে না। ওই জমিন অনাবৃষ্টি হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? বৃষ্টির সময় বৃষ্টি আসে না। ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত উঠে যায়, যার ফলে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, জলোচ্ছ্বাস হয়, মহামারী আসে। কি আসে? মহামারী আসে। আপনারা শুনলে অবাক হবেন, অবাক। আমি একবার মিশরের কায়রোতে, কায়রো থেকে প্রায় 150 কিলোমিটার একটা জায়গা আছে যার নাম হলো তন্তই। সেখানে যাচ্ছিলাম তেলাওয়াত শেখার জন্য। তো কিছু চাইনিজ মুসলিম তারা সেখানে পড়াশোনা করে, তারপর কিছু তুরস্কের মুসলমান। তুরস্ক যদিও মুসলিম কান্ট্রি, কিন্তু তুরস্ক পুরোটা চলে ইউরোপ আমেরিকান স্টাইলে। তো কিছু তুরস্কের ছেলেরা, আমরা একটা দোকানে যে ওই দেশের কিছু খাবার আছে, ওই খাসির গোস্ত দিয়ে চিকেন বিরিয়ানির মতো, কাচ্চি বিরিয়ানির মতো একটা বিরিয়ানি করা হয়। তো আমরা খাচ্ছি, তুর্কের একজন মুসলিম ছেলে জিজ্ঞেস করছে যে এটা কি মাটন নাকি হিনজির? হিনজির মানে শুয়োর, হিনজির মানে কি? অথচ সে কিন্তু মুসলমান, সে কি মুসলমান। তার এক ছেলে জিজ্ঞেস করলো, তুই মুসলিম হয়ে? তো একজন জিজ্ঞেস করলো, তুই না মুসলিম, তাহলে তুমি শুকরের কথা জিজ্ঞেস করছো কেন? বলে আমরা মুসলিম, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে অনেক মুসলমানই শুকর খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মুসলমানই কি খায়? কেন শুকর খায়? বলে যে আমাদের দেশের মুসলমানের এমন অবস্থা,
কোরআন হাদিস সম্বন্ধে তারা এত অজ্ঞ, এত অজ্ঞ। শুকুর খাওয়াও যে হারাম এটাও অনেক ইউরোপের দেশের মুসলমানরা, চাইনিজ মুসলিমরাও সেটা জানে, অথচ তাদের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব ছিল আমাদের। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী পৌঁছেছেন কিনা? আল্লাহর নবী তার সাহাবীরা সেই আরব থেকে সুদূর আফ্রিকায় গিয়েছেন দিন প্রচার করার জন্য, সেই তুরস্কে গিয়েছেন দিন প্রচার করার জন্য, সেই তিউনিসিয়ার জঙ্গলে গিয়েছেন দিন প্রচার করার জন্য। আজকে সারা পৃথিবীতে হচ্ছেটা কি? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমানরা ইসলাম ধর্ম প্রচার করব, সেটা মুসলমানরাই বাধা দেয়। ঠিক কিনা বলে? অমুসলিমরা তো দূরের কথা। এ কারণেই তো আমাদের সারা পৃথিবীতে মুসলমানদের দেশে গজব আসতেছে, একটার পর একটা গজব। আমাদের দেশেও কিছুদিন আগে একটা ভূমিকম্প নাড়া দিছে, দেয় নাই? মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প নাড়া দেয়, নড়ে চড়ে কিন্তু পড়ে না। কারণ কি? নড়ে চড়ে কিন্তু পড়ে না। এখনো যতটুকুন আছে পড়তেছে না ভূমিকম্পে, বাংলাদেশের কিছু হচ্ছে না। এগুলো একমাত্র মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এই সমস্ত ওয়াজ মাহফিলের কারণে, কোরআন হাদিসের বয়ান যে জমিনের মধ্যে হয়, এই কারণে আল্লাহ এখনো আমাদেরকে ছাড় দিচ্ছে। কিন্তু আমরা এখনো যদি ইসলামের উপরে পরিপূর্ণভাবে না আসি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে। যখন ভূমিকম্পের মতো, ভূমিধসের মতো গজবগুলো আসবে, তখন কিন্তু এই গজব কিন্তু পীরের গায়েও লাগবে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের গায়েও লাগবে। কারণ কি? করোনা ভাইরাস তো আর শুধু কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দলের লোকের জন্য আসে না, আসছে সবাইকে ধরছে না? সবাইকেই ধরেছে। যেভাবে ভূমিকম্প হচ্ছে, আর আমাদের দেশের ছেলে মেয়েদের যে অবস্থা, এখন কিছু গ্রামে গঞ্জেও দেখা যায় বুড়া বুড়া পাঠা পাঠা ছেলেরা তারা হাফ প্যান্ট করে ঘুরে। ঠিক কিনা বলেন? নিজেকে অনেক স্টাইলিশ মনে করে, অনেক ফ্যাশনেবল মনে করে হাফ প্যান্ট করে ঘুরা। ভূমিকম্প আসলে তোমাদের এই সমস্ত গুনার কারণে আসে। একটা মুসলমানের সন্তান হাফ প্যান্ট কিভাবে পরে? অথচ আল্লাহ রাসূলের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি জারিফিন নার। ঠিক কিনা বলে? কিভাবে আসে? এমন ভাবে প্যান্ট পরে একেবারে টাকনুর নিচে, আবার এমন ভাবে প্যান্ট পরে একেবারে টাকনুর উপরে, হাঁটুর উপরে। আমি একটাকে ধরছি, এদিকে হাফ প্যান্ট পরছস কে? হুজুর আপনারাই তো করছেন যে টাকনুর নিচে যাতে প্যান্ট ফ্যান্ট না পরে, তাহলে খোলা হয়। এই কারণে আমি একেবারে উড়ে ফেলেছি। কত বড় ফাজিল! একটা 30 বছরের যুবক কিভাবে হাফ প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে ঘুরে? গজব তো তোর কারণে আসবে। এখানে অনেক অভিভাবক আছেন, অনেক অভিভাবিকা আছেন, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, লিবিয়ার মতো, তুরস্কের মতো ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এদেশের মানুষের না খেয়ে মরতে হবে, না খেয়ে। মেডিসিনও খুঁজে পাবেন না, চিকিৎসা তো দূরের কথা। এ কারণে এখনো সময় আছে, সাবধান হন, সতর্ক হন, পরিপূর্ণ ইসলাম মেনে চলি, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি। ঠিক কিনা বলে? সকাল সন্ধ্যা কোরআন পড়ি, আমাদের কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাই। আজকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। যেখানে যাই শুধু ধর্ষণ, ইফটিজিং। ঠিক কিনা বলে? শুধু পরকীয়া। সমাজটা নষ্ট হয়ে গেছে, ক্যান্সারের মতো, ভাইরাসের মতো আজকে পরকীয়া সমাজের মধ্যে বেড়ে গেছে। ঠিক কিনা বলে? এখনো সময় আছে। কথাগুলো আপনাদের খারাপ লাগছে, কষ্ট করছেন, কষ্ট পাচ্ছেন, মাইন্ড করতেছেন? আমার কথাগুলো সঠিক নাকি ব্যাঠিক? সত্য বলছি নাকি মিথ্যা? আমাদেরকে এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। এই কথাগুলো আপনাদের আলেম ওলামা ছাড়া কেউ বলবে না। নামাজের কথা আলেম ওলামা ছাড়া কেউ বলবে না। এই সমস্ত সমাজের অবক্ষয়ের কথা আলেম ওলামা ছাড়া কেউ বলবে না। আলেমরাই আপনাদের আপন, মসজিদের ইমাম সাহেবরাই আপনাদের আপন। ঠিক কিনা বলে? এখন বুঝবেন না? চোখ বন্ধ হয়ে গেলে ঠিকই বুঝবেন যে হ্যাঁ, হুজুরাই তো ঠিক বলছে। তখন আর বুঝলে কোনো লাভ, এখনই বুঝতে হবে। আল্লাহ তাআলা সঠিক কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি একেবারে বয়ানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বর্তমান সময়ে দরকার আছে কি আছে?
এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে কি আছে না? তাহলে এই সমস্যাগুলো আমাদের সমাধান করার দরকার আছে কি আছে না? আপনারা যারা মুরব্বী পার্সন আছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, যার যার জায়গা থেকে আমরা ইসলাম মেনে চলবো, দ্বীন মেনে চলবো, মানুষদেরকে আমরা ইসলামের দিকে, কোরআনের দিকে ডাকবো, মসজিদমুখী করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর 2 মিনিটে বয়ান শেষ করব। এর আগে কালীগঞ্জ কওমি ওলামা পরিষদ তারা মাহফিলের আয়োজন করেছেন। আপনারা যে যা পারেন এই মাহফিলে শরীক হন। এই কোরআনের মাহফিলগুলো আছে বিদায় আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক মাদকাসক্ত যুবক মাদক ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ ইফতিজিং অনেক বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই বয়ান শুনে অনেক পরকীয়া বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।